হ্যালো এভরিওয়ান, এই দেখো আমরা মা মেয়ে রেডি হয়ে নিয়েছি। কোথায় যাব বলো তো? আজ আমরা যাব বাজারে। দুজনেই প্রথম আমার মেয়ের সাথে বাজারে যাওয়া, এবং রেডি হয়ে নিয়েছি, যাব পাশের রুমের দিদিভাইয়ের সাথে। এবার দিদিভাইকে যাব ডাকতে, চলো যাই দিদিভাইয়ের রুমে। ওই যে দিদিভাই ছিল, এবার তার ছেলে আছে একটা, ভীষণ দুষ্টু। এই যে দরজা খুলেই আবার বন্ধ করে দিচ্ছে, ওকে নিয়ে যাচ্ছে তা ওর মা। ও খুব দুষ্টু, ওই জন্য ওকে কোথাও নিয়ে যায় না ঠিকঠাক, আবার চলে গেল। এই যে আমরা এবার বেরিয়ে গেলাম, আমি আর দিদিভাই কিছু একটা বলছিল, কি যেন বলছিল, বেশ ভুলে গেছি। এবার আমরা রাস্তা দিয়ে যাচ্ছি হেঁটে হেঁটে, এবং এখানে আমার প্রথম বাজারে যাওয়া। এটা একদিনও যাইনি। একদিন আমার মেয়ের জ্বর এসেছিল, সেদিনই ওর পাপার সাথে ডক্টর দেখাতে গেছিলাম, ওইটুকুই ব্যাস, আর বেরোনোই হয়নি। জায়গাটা কেমন আমি তাও জানি না, তার জন্য ভাবলাম যে যাই, একটু ঘুরেই আসি দিদিভাইটার সাথে, একটু কেনাকাটাও করার আছে, যাই। এই দেখো আমরা যাচ্ছি, এবং রুমের পাশেই বাজারটা, তো ওই জন্য আর গাড়িতে যাইনি, কারণ হেঁটে হেঁটেই যাচ্ছিলাম, কিছু দোকানে যাওয়ার দরকার ছিল, এবং যাচ্ছি। এই দেখো ওখানকার রাস্তাঘাট খুব জমজমাট মোটামুটি, তবুও ভালোই, খারাপ নর্মাল আমাদের মতোই। এবার দেখো রাস্তা দিয়ে, মানে গাড়ি ভালোই ছিল। রাত তখন কটা বাজে, 7টা মতো বাজে। আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। এবার আমার রাস্তা দিয়ে যেতে যেতে আমি জিজ্ঞাসা করছি এখানে কোনো ভালো মল টল আছে কি না। দিদিভাইয়ের সাথে গল্প করছিলাম, না ওখানে কোনো ভালো মল টল নেই, এমনি নর্মাল দোকানগুলোই ছিল। দিয়ে যাচ্ছি, আমার মেয়ে কিন্তু কোলেই ছিল। আমার মেয়ে খুব মানে খুশি ছিল, কারণ ওকে বাইরে বের করলে ও বেশি ভালো থাকে, ওকে ঘরে আটকে রাখলে কান্নাকাটি করে। এবং আমরা চলে আসলাম ব্যাগের দোকানে এবং জামা কাপড়ের দোকানে, কিছু নেওয়ার ছিল, নিয়েও নিয়েছি। এবার নিতে নিতে তারপরে এই রাস্তা দিয়ে আবার একটা কসমেটিক্সের দোকানে যেতে হবে, ওই জন্য এই রাস্তাটা একটু অন্ধকার, ওই রাস্তাটায় চলে গেছি। যেতে যেতে এবার ওই দিদিভাইটা বলছে যে এখানে তেমন কিছু হাইফাই ব্যাপার নেই, কেমন একটু মানে এই সাইডটা গ্রাম টাইপের, মানে নর্মাল, অত টাউন না আমরা যেখানে থাকি। তো এই যে আমার মেয়ে খেলনা দেখেছে, এখানে কিছু নেওয়ার ছিল, নিয়ে নিয়েছি। আমার মেয়ে ভাবছে সব কিছু ধরে ধরে টেনে নিচ্ছে দোকান থেকে, মানে ও যেই জিনিসগুলোই দেখছে সেগুলোই ধরে টান দিচ্ছে, এখন সব কিছু ধরা শিখেছে। এই যে আমার হাজব্যান্ডের থানার সামনেই আছি, ওখান থেকে হাজব্যান্ড আসবে, ও অফিসে যাবে, এবং আমরা চলে আসবো। আমার মেয়ে ওখানে বসেই আছে, আন্টির কোলে উঠেছে। এবার ওইখানে একটা এরকম, এখানে একটা মেলা হবে, ঝুলনের কিছু একটা মেলা, এখানে ইচ্ছা আছে আসার, যে কেমন হয় দেখি। আমার মেয়ের অবস্থা বুঝে ব্যবস্থা, এবার বাচ্চা ছোট নিয়ে না কোথাও বেরোনোও যায় না। আমি যে বেরিয়েছি, আমার এটা ভাগ্য। আর ওই দিদিভাইটা ছিল বলে খুবই। আর এই যে দেখছো, ওকে দোকানদাররা ওকে টেনে কোলে নেয়, আর ও যেই কোলে নিতে চায় তার কোলেই চলে যায়। আর এই যে আমরা রুমেও চলে এসেছি, তারপর আমার মেয়ে এই যে ভাবছে কি করছে এটা আমার সাথে। ওকে বাই।